পরশুদিনও কাঁদছি। তাই আমরা কি ছোট্ট করে তার একটা স্মৃতি শুনতে পারি? ওই একটাই মানুষ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসছিলাম এবং আমি খুব চাচ্ছিলাম যে মানুষটা থাকুক, কিন্তু আসলে যখন ওকে অনেক ভালোবেসে ফেলছি তারপর জানি যে ও ম্যারিড। ও আচ্ছা, ওনার কথাই বলছিলেন আপনি একটু আগে। যে একজনই ছিল ম্যারিড, হ্যাঁ। তো উনি আপনাকে জানাননি যে উনি ম্যারিড? পরে জানাইছে আর কি, আচ্ছা। পরে জানাইছি। আর যখন জানাইছে তখন ব্যাপারটা ছিল এরকম যে থাকতি ম্যারিড, তাও আমার থাক, আমার লাইফে থাকে এরকম। মানে ওকে একটা সময় আমি পিটাইছি পর্যন্ত যে না তুই আমার কাছে থাকবি, আমার সাথে থাকতে হবে। তো স্যার স্টিভেন হপকিন্সের ওই অসুখটা হলে ওটা নিউরোলজিক্যালি একটা অসুখ, প্যারালাইসিস হয়ে যায়। শরীরটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, শরীরটা আস্তে আস্তে ছোট হতে হতে একসময় মারা যায়। এরকম হয়েছে। শেষ কবে কথা হয়েছিল, মানে অসুস্থতার পরে কি কথা অসুস্থ? হ্যাঁ, আমাদের মানে ও তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। আমার আচ্ছা। বউয়েরও খুব ভালো কাছের, আমার বউ সব জানে। ও আমার চেয়ে বেশি কাঁদছে। ও কান্না করে আমার বলতেছে যে তুমি কিভাবে পারতেছো না কান্না করে। বাবুই বলে ডাকতো, পুচকি বলে ডাকতো, ভাইয়া বলেও ডাকতো। ভাইয়া? হ্যাঁ, তারপরে তো জান, কলিজা, এসব তো ফালতু জিনিস আছে কিডনি? এগুলো। কিডনি না, মনে নেই এরকম কেউ ডাকছে। হার্ট? ম্যাক্সিমাম বাবুই বলছে লাইফে, ম্যাক্সিমামই বাবুই বলছে। আচ্ছা আচ্ছা, ভাবিকে কি বলে ডাকেন আপনি? আমরা যদি প্রেমের সংখ্যা গুনতে যাই তাহলে কি আমাদের ক্যালকুলেটর লাগবে? আমি গুনি নাই। প্রেম মানে প্রতিবার প্রেমে নতুন জীবন, জীবন কি করে একটাই। আচ্ছা, প্রেমিক হিসেবে ইমতুর আতিশ কেমন? প্রেমিক হিসেবে খুব বাজে, কি করেন আপনি? খুব খামখেয়ালি থাকি যে ওকে টেকেন অ্যাজ গ্রান্টেড হয়ে যাই, তুই তো আচ্ছা। আছিস থাক, ওরকম আর কি। আচ্ছা। আসলে কি মানে ওই যে বললাম না, আমার ওয়ে অফ থিঙ্কিংটা তো অনেক ডিফারেন্ট। আমার ওয়ে অফ এক্সপ্রেশন মাই লাভ ওটা বুঝতে পারে না আমার ভালোবাসার মানুষগুলো আর কি। মানে আপনি কি চান তার থেকে কেয়ারটা বেশি, এরকম কিছু? না, আমি চাই যে সাহিত্যিক প্রেম করব। মানে? মানে যেমন আমি আমার ওয়াইফকে নিয়ে একটা ইয়েতে সিয়ামের একটা শোতে গেছিলাম, লাভেলো কি যেন একটা, কাপল আর কি, লাভ বার্ডস। তো ওটাতে গিয়ে ও বলছে যে চিঠি লিখেন, আপনার বউকে চিঠি লিখেন। তো আমি চিঠি লিখলাম, ওরা নাকি ওটার মধ্যে কোনো ভালোবাসা খুঁজে পায় নাই। অথচ আমি লিখেছি যে তুমি ঘরটা গোছায় রেখো, ঠিকমতো খাবার দাবার খায়ো, বাগানে পানি দিও, পাখিগুলোকে খাবার দিও, সন্ধ্যার সময় কিছু খেয়ে নিও, আমার আসতে দেরি হবে, রাতে একসাথে খাবো। এগুলো আমি লিখছি, ওরা নাকি ওটার মধ্যে ভালোবাসা খুঁজে পায় নাই। কিন্তু এটার মধ্যে তো ভালোবাসা খুঁজে পাওয়া যাচ্ছে আসলে। হ্যাঁ, তুমি বুঝছো, তোমার ব্রেইন আছে তাইলে। খুব চমৎকার। আপনার যারা গার্লফ্রেন্ড ছিল তারা কি বিয়ের আগেই ছিল নাকি বিয়ের পরেও কেউ কেউ ঝুলিয়ে রেখেছেন? একজন ছিল, মানে ও আমাকে বলেনি যে ও ম্যারিড, তারপরে প্রেম না, হয়। আপনার বিয়ের আগে নাকি পরে? আমার বিয়ের পরে করেনি? না 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 ঝুলিয়ে রেখেছেন কাউকে? না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা। মানে এইসব ব্যাপার এখন আমার কাছে খুবই অর্থহীন লাগে এগুলো আমার। আপনার কোন গার্লফ্রেন্ড আপনাকে টুনটুনা ডাকতো? কেউ না। আপনি একটা গণমাধ্যমে বলেছিলেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে টুনটুনা ডাকে। টুনটুনা না, মনে হয় টুনা বলে কেউ ডাকতো, টুনা? হতে পারে। আই ডোন্ট আমাকে রিমেম্বার জিজ্ঞেস রাইট নাও, করতেছেন? আই ডোন্ট রিমেম্বার, আমার মনে পড়ছে না এখন। এমনিতে কি কি মনে আছে, কি কি? বাবুনি বলে ডাকতো, বাবুই বলে ডাকতো, পুচকি বলে ডাকতো, ভাইয়া বলেও ডাকতো। ভাইয়া? হ্যাঁ, তারপরে তো জান, কলিজা, এসব তো ফালতু জিনিস আছে কিডনি? এগুলো। কিডনি না, মনে নেই এরকম কেউ ডাকছে। হার্ট? ম্যাক্সিমাম বাবুই বলছে লাইফে, ম্যাক্সিমামই বাবুই বলছে। আচ্ছা আচ্ছা, ভাবিকে কি বলে ডাকেন আপনি? ভাবিকে শাওন বলেই তো ডাকি, আর আপনাকে ভাবি কি বলে কিন্তু বলেই ডাকে। বাহ, কি যে আনরোমান্টিক। আমরা জানি যা জীবনে এটাই ডাকতে হবে, 2 দিন বাবু টাবু ডাইকা পরে আবার নাম ধরে ডাকাটা বেশি খারাপ না? একটা নিউজ শুনলাম এবং খুব অবাক হলাম যে আপনার একজন প্রাক্তন তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পরশুদিনও কাঁদছি। তাই আমরা কি ছোট্ট করে তার একটা স্মৃতি শুনতে পারি? ওই একটাই মানুষ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসছিলাম এবং আমি খুব চাচ্ছিলাম যে মানুষটা থাকুক, কিন্তু আসলে যখন ওকে অনেক ভালোবেসে ফেলছি তারপর জানি যে ও ম্যারিড। ও আচ্ছা, ওনার কথাই বলছিলেন আপনি একটু আগে। যে একজনই ছিল ম্যারিড, হ্যাঁ। তো উনি আপনাকে জানাননি যে উনি ম্যারিড? পরে জানাইছে আর কি, আচ্ছা। পরে জানাইছি। আর যখন জানাইছে তখন ব্যাপারটা ছিল এরকম যে থাকতি ম্যারিড, তাও আমার থাক, আমার লাইফে থাকে এরকম। মানে ওকে একটা সময় আমি পিটাইছি পর্যন্ত যে না তুই আমার কাছে থাকবি, আমার সাথে থাকতে হবে, তো এরকমও হয়েছে। সো আই এনজয়েড দ্যাট পার্ট। এবং যখন ওকে আমি মার্সি দেখে সে আমার সাথে যখন ব্রেকআপ করে ফেলছে এবং আমার সব দিক দিয়ে এক্সেস বন্ধ করে দিছে ওকে রিচ করার, তো তখন যে ডিজাস্টারটা আই হ্যাভ ফেসড,
এবং আমি তাহাজ্জুদ পড়তাম, তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহকে বলতাম যে আমি জানি যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তখন পর্যন্ত আমি যেন ঠিক থাকি, আমি যেন উল্টাপাল্টা কিছু না করি, আল্লাহ আমাকে ওই সামর্থ্যটা দেয়। মানে খুব ভালোবাসা ছিল দুজনের মধ্যে। ওর মধ্যেও ওই ব্যাপারগুলো পাইছিলাম যেগুলো তোমাকে বললাম, যে একটু সাহিত্যিক প্রেম। তারপরে কি উনি মানে বাইরের কান্ট্রিতে মুভ করলো এই ওর জন্য আপনাদের ট্রিটমেন্টের যোগাযোগ জন্যই না আমাদের এমনি ব্রেকআপ হয়ে গেছে, এগুলো থাকে না তো, হ্যাঁ বরকত হয় না তো এগুলোতে। কি হয়েছিল ওনার? ওর স্যার স্টিফেন হপকিংসের যে অসুখটা হয়েছিল, যে কারণে স্যার স্টিফেন হপকিংস তো চেনো, দ্য বিগ ব্যাং থিওরির যে প্রবক্তা। স্যার স্টিফেন হপকিংসের ওই অসুখটা হলে ওটা নিউরোলজিক্যালি একটা প্যারালাইসিস হয়ে যায়, শরীরটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, শরীরটা আস্তে আস্তে ছোট হতে হতে একসময় মারা যায়, এরকম হয়েছে। শেষ কবে কথা হয়েছিল, মানে অসুস্থতার পরে কি কথা? হ্যাঁ আমাদের মানে ও তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার বউয়েরও খুব ভালো কাছের, আমার বউ সব জানে, ও আমার চেয়ে বেশি কাঁদছে। ও কান্না করে আমার বলতেছে যে তুমি কিভাবে পারতেছো না কান্না করে, আমি বলছি আমি কাঁদছি তুমি দেখো নাই। শেষ কি কথা হয়েছিল মনে আছে প্রাক্তনের সাথে? শেষ যখন কথা হয়েছিল ও কথা বলতে পারছিল না, ওই যে গলার এখানে একটা পাইপ বসিয়ে তারপরে ও ইশারায় কথা বলছিল, ঠোঁট নাড়ায় কথা বলছিল আর কি, আর ধরো মানে কান্না করে দিত আর কি, এই থাবড়াবো এই কাঁদবি না, কাঁদলে ফোন কেটে দিব, এরকম করতাম আর কি। আল্লাহ তাআলা ওনাকে বেস্ট নসিব করুক। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।